খাদ্য গুদাম কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে প্রকৃত কৃষকের পরিবর্তে গুদামে ধান দিচ্ছে দালাল ফরিয়ারা। এমন অভিযোগ উঠেছে গাইবান্ধার খাদ্য গুদাম কর্মকর্তাদের বিরুদ্ধে। এতে সরকারি নির্ধারিত দামে গুদামে ধান দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। গাইবান্ধা জেলার বাসিন্দাই নন এমন অনেক ব্যক্তির মোবাইল ফোন নম্বর ব্যবহার করে কৃষকের ভুয়া তালিকা তৈরি করে প্রত্যয়ন দিচ্ছেন সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারাও। এসব অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কৃষকদের। গাইবান্ধা থেকে আতিক বাবুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় প্রকৃত কৃষকের পরিবর্তে দালালের যোগসাজশে ধান কিনছে বিভিন্ন খাদ্য গুদাম। এমন অভিযোগ ওঠার পর বামুনডাঙ্গায় দেখা যায় সড়কের পাশে বেশ কিছু ট্রলিতে রাখা হয়েছে সারি সারি ধান। জেনুইন লোক তারা পায়নি এবং যাদের জমি নাই সেই সকল লোকের নাম দিয়ে এই কার্ডগুলো মনে হয় এই স্লিপগুলো তৈরি করা হয়েছে। আমাদের ইউনিয়নে যেসব তালিকা দেওয়া হয় কিন্তু এই তালিকাগুলো কোনো কৃষকের অন্তর্ভুক্ত নয়। 2-3 বার এদিকে আবেদন করছিলাম, আমি আজ পর্যন্ত কোনো ধানের স্লিপ পাইও নাই বা দিতেও পারিনি। কোনো প্রচারণা হয় না। একদিন হলে হয়তো কোনো কৃষককে আজ পর্যন্ত দেখলাম না যেখানে ধান রাখে আর কি। দালাল ফরিয়াদের একটি সিন্ডিকেট গোদাম কর্মকর্তাদের যোগসাজশে ধান দিচ্ছে গোদামে। এতে প্রকৃত কৃষকদের ক্ষোভের বিষয়টি নিয়ে গোদাম কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি দায় চাপান অন্য কর্মকর্তাদের ওপর। বিএস কৃষক চিনতেছে, প্রত্যয়ন দিচ্ছে, আমার এখানে প্রত্যয়ন নিয়ে আসতেছে, আমি সেইভাবে ধানের তাদের বিল দিচ্ছি এবং ধানও নিচ্ছি সেইভাবে। না, আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই। তথ্য প্রদানকারী কর্মকর্তা যিনি আমাদের অফিসে তার সাথে কথা আমি বলতে পারতেছি না। এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক হুঁশিয়ারি দিলেন, সরকারি নির্দেশনা না মেনে ধান কিনলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুদামে যে ধান সংগ্রহ করা হয়েছে পুরো ধান যাচাই বাছাই করা হবে এবং সেখানে আমাদের সরকারের যে বিনির্দেশ আছে এবং সরকারের যে নিয়ম আছে সেগুলো মেনে যদি ধানটা ক্রয় করা হয় তাহলে এটা, যদি ধান না ক্রয় করা হয় তাহলে সংশ্লিষ্টের বিরুদ্ধে বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জেলার 7 উপজেলার সব খাদ্য গুদামে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কেনা নিশ্চিতের পাশাপাশি অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাইবান্ধাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।